শুভ বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বক্তা রণধীর জয়সওয়াল বলে দিয়েছেন যে তারা কনসার্ন যারা বাংলাদেশের ভিতরে গুরুতর ক্রাইম করেছিল, চরমপন্থী যারা, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আর সেজন্য তারা কনসার্ন। তাদের কনসার্ন হওয়ার কী কারণ আছে? কারণ তো এটাই যে কয়েকদিন আগে বিডিআর সদস্যদের যে মুক্তি দেওয়া হলো, তাদেরকে তারা এক্সট্রিমিস্ট, চরমপন্থী, ক্রিমিনাল, বদমাইশ বলে মনে করে। এই বিডিআর সদস্য যারা নির্দোষ, তাদের মধ্যে কিছু সদস্যকে ছেড়ে দেওয়া হয়েছে। আর সেই সদস্যরা এখন তারা বিডিআর বিদ্রোহের নামে ভারতীয় বাহিনী যে হত্যাযজ্ঞ চালিয়েছে বাংলাদেশের পিলখানায়, ঢাকার পিলখানায়, সেটা তারা বলে দিতেছেন সুন্দরভাবে। আর সেজন্যই ভারত এখন আর তাদেরকে পছন্দ করে না। আর ভারতের জন্যই কনসার্ন যে এখন তো সত্য প্রকাশ করে দিতেছে সেই বিডিআর সৈনিকেরা যারা মুক্তি পেয়েছেন কয়েকদিন আগে। তারা আর চান না যে কেউ মুক্তি পেয়ে সত্য প্রকাশ করে দিক এবং ভারতকে দোষী সাব্যস্ত করুক। সত্যিকার প্রকাশের ফলে ভারত দোষী সাব্যস্ত হয়েছে। আর সেজন্যই ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না যে নির্দোষ বিডিআর সদস্যদের যাদের মুক্তি দেওয়া হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যাপারটা। আর সেজন্যই তারা কনসার্ন। সুতরাং বোঝাই যাচ্ছে যে ভারতীয় বাহিনী এই হত্যাযজ্ঞ চালিয়েছে, তা না হলে তারা কনসার্ন হবে কি জন্য, তাই না? এখানে ভারত কিন্তু ধরা খাইয়া গেছে। ভারত পরিষ্কারভাবে ধরা খাইয়া গেছে যে নির্দোষ বিডিআর সদস্য যাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ায় তোমরা কনসার্ন হইবে কি জন্য? এটা তো বাংলাদেশের ব্যাপার। অবশ্যই তোমরা জড়িত আছো, জড়িত ছিলা সেই বিডিআর বিদ্রোহের সময়। তোমরা তোমাদের বাহিনী পাঠিয়ে হত্যাযজ্ঞ চালাইছো ঢাকার পিলখানাতে। তাই আমি মনে করি এই ব্যাপারটা আন্তর্জাতিক আদালতে পাঠানো দরকার, জাতিসংঘের অনুসন্ধান করা দরকার, যাতে করে সত্য বেরিয়ে আসে। ভারতের সমস্ত বাংলাদেশ বিরোধী চক্রান্ত যেন পরিষ্কার হয়ে ওঠে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ভারতীয় চক্রান্ত, আওলিগার বাহিনী যারা ভারতীয়দেরকে বাংলাদেশে এনে এই হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদেরকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওলিগার বাহিনীর বিচার করতে হবে। ভারত সরকারেরও বিচার করতে হবে। ভারত সরকার এতে জড়িত ছিল। নরেন্দ্র মোদী, জয়শঙ্কর, এই রণধীর জয়সওয়ালরা সবাই জড়িত ছিল। তাই তাদের বিচার করতে হবে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে, জাতিসংঘের মাধ্যমে। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।